একসময়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ ও পরিমণির। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে বিষয়টি। ঘটনার সত্যতা না মিললেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনা। এর পেছনের আসল ঘটনা জানার চেষ্টা করছেন নেটিজেনরা। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করেও ছিল না কোনো নারী সংক্রান্ত কন্ট্রোভার্সি। দীর্ঘ প্রেমকে দিয়েছে সামাজিক স্বীকৃতি, হয়েছেন এক পুত্র সন্তানের বাবা। তেমনভাবেই বিশ্বসুন্দরী খ্যাত মুভির নায়িকা পরিমণি, সে নিজেও বিশ্বসুন্দরী। নারী ও পুরুষ ভক্ত আছে সমান তালে তারও। বর্তমানে একজন পুত্র ও কন্যার মা তিনি। কিন্তু তাকে নিয়ে নেই আলোচনা, সমালোচনা ও গুজবের অভাব। এর মধ্যে আবারও সিয়াম আহমেদকে নিয়ে নতুন সমালোচনার মধ্যে পড়েছেন তিনি, যদিও এ বিষয়ে তারা কেউই এখনো কথা বলেনি। একটা পোস্টে বলা হয়েছে, সিয়াম আহমেদ এবং পরিমণির মধ্যে তৈরি হয়েছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিব্রতকর পরিস্থিতিতে যেন না পড়তে হয় তা নিয়েও নাকি পরিস্থিতি সামাল দিতে আলোচনায় বসেছিলেন নিশু, অপূর্ব, মেহেজাবিন, লীনা এবং রাজনীতিবিদ নিঝুম মজুমদার। এমন মন্তব্য করেছেন খোদ নিঝুম মজুমদারই। তিনি প্রতীত আওয়ামী লীগের কট্টরপন্থী সমর্থক হিসেবে পরিচিত। মূলত সূত্রপাত হয় নুসরাত ফারিয়াকে ঘিরে। নুসরাত ফারিয়াকে 18ই মে আটক করে নেওয়া হয়, যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম আহমেদ লিখেন, যাদের আইনের আওতায় আনা দরকার তারা প্রোটোকল নিয়ে সপরিবারে দেশের বাইরে চলে যায়। তারা যাওয়ার পর আমরা জানতে পারি যে তারা চলে গেছে। আর এয়ারপোর্টে আটকানো হয় কাকে? আমাদের সহকর্মী ফারিয়াকে। এরপর কোর্টে ওঠানো হয়, তার জামিনও নাম মঞ্জুর হয়। এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? আর্টিস্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা যে কোনো প্রফেশনেই কেউই আইনের ঊর্ধ্বে নয়, কিন্তু ফারিয়ার অপরাধটা কি? কোনো সিনেমায় কাজ করা নিশ্চয়ই কোনো আর্টিস্টের অপরাধ হতে পারে না। সিয়াম ভক্তরা মনে করেন এতেই ক্ষিপ্ত হয়ে পোস্ট করেন রাজনীতিবিদ নিঝুম মজুমদার। তিনি লিখেছেন, সব ভুলে এখন আমাদের পেছনে লেগেছে। আমাদের নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে না সেটা নিয়ে সে আজ সরব। নেমোখারাম আর বেঈমান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। ভালো হয়ে যাও সিয়াম। সিয়াম আহমেদ এবং পরিমণি একসাথে 2020 সালে প্রথম কাজ করেন এবং উপহার দেন ব্যবসা সফল ছবি। ছবিতে তাদের রোমান্স ও কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের, কিন্তু এরপরে আর তাদের একসাথে জুটি বেঁধে কাজে দেখা যায়নি। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।